আমি প্রথমে বললাম আমি একজন ভোটদাতা এবং ট্যাক্স পেয়ার হিসেবে এখানে এসেছি। আমি আরো একটা জিনিস জুড়তে চাই, আমি একজন 1 বছর 1 মাস বয়সী মেয়ের মামা হিসেবেও এখানে এসেছি। সে 20 বছর পর গিয়ে যদি এসএসকেএম বা আরজি করে ডাক্তারি পড়ার সুযোগ পায়, মিডিয়ায় কাজ করার সুযোগ পায়, অভিনেত্রী হতে চায়, তাহলে আমি তাকে কি বলবো, বাবা তুই রাতে বেরোস না বিকজ ইউ মাইট গেট রেপড? আমি তাকে যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি পাঠভবনের মতো কোয়েট স্কুলে পড়াবো না বিকজ শি মাইট গেট রেপড? পড়াবো না। তার যে বেসিক সুযোগ সুবিধাগুলো, তার যে এক্সপোজার, তার যে দুনিয়াদারি, সেটার পথ বন্ধ করে দেবো বিকজ শি মাইট গেট রেপড? না। এনাফ ইজ এনাফ, নো মিনস নো। অনেক হয়েছে, আর নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একটা সুরক্ষিত শহর কলকাতা রেখে যেতে হবে, যেখানে নারী পুরুষ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এসএসকেএম, আরজিকর, জেইউ সমস্ত জায়গায় রাতে ঘুরে বেড়াবে, কেউ তাদের হাত দেবে না। এবং অনেক কথা তাদের বলা হয়, অনেক সময় বলা হয় যে প্রভোকেটিভ ড্রেস পরে আছে কেন, অমুক পরে আছে কেন। আমি যদি রাস্তায় খালি গায়ে শুয়ে থাকি তাহলেও কারো অধিকার নেই আমাকে রেপ করার। সরি।